আমাদের সমাজে ঘরে ঘরে মেয়েদের ডিভোর্স হচ্ছে একমাত্র মেয়ের মার কারণে। আপনি মানেন আর না মানেন, এটাই বাস্তব। যদি বলেন যে কিভাবে, কারণ একটা মা ভালো করেই জানে যে স্বামীর ঘরে আইসে স্বামীর ঘরে কিভাবে স্বামী শ্বশুর শাশুড়ির মন রক্ষা করতে হয় এবং কিভাবে কাজ করতে হয়, কিভাবে সবকিছু গঠন করতে হয়। মা তো এটা ভালো করেই জানে, কারণ মা ওই জীবনটা ওই সময়টা পার করে আসছে। আর সেই সময়টা আমাদের সমাজের মারা এখন সেটা না শিখাইয়ে আরো মেয়েরে উস্কানি দেয়। কাজ তো শিখাই না। যে সময় একটা মেয়ের 15 থেকে 16 বছর বয়স হয়, তখন তো একটা মা ভালো করেই জানে যে স্বামীর ঘরে যাইয়ে কাজ করতে হবে, শ্বশুর শাশুড়ির মন রক্ষা করতে হবে, ঘরের সমস্ত কাজকর্ম গুছাই রাখতে হবে। হাজার রকমের কথা কইলে সেই গায়ে শোয়াই নিতে হবে, কারণ এই জিনিসগুলো আমি পার করে ফেলছি। আপনি যখন কাজ করেন কেন মেয়েকে ডাক দিতে পারেন না? সেটা তো করেনি না। অথচ আপনি আরো আপনার মেয়েকে কি শিখান জানেন? আপনার মেয়েকে শিখান ভালো যদি একটা ছেলে দেখেন না, ভালো সরকারি চাকরি করতেছে, ছেলের বাড়ি অর্থ সম্পদ আছে, হ্যান্ডসাম ছেলে দেখছেন, কিভাবে ওই মেয়েটাকে ওই ছেলের ঘাড়ে গছানো যায়, প্রেম প্রীতি কিভাবে করানো যায়, মেয়ের হাতে ফোন দেয়া যায়, মেয়েকে ওই স্যামরার সাথে কিভাবে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কথা বলানো যায়, সেইটা মেয়ের মা শিখায়। আর মেয়েকে এটা শিখায় না যে স্বামীর ঘরে যায় শ্বশুর শাশুড়িকে, ননদ ভাসুরদেরকে এবং সংসারটাকে কিভাবে গুছাইতে হবে। তারা যদি একটা 5টা কথা বলে সেটা গায়ে সহ্য করে নেয়। 1 থেকে 2 বছর যদি সহ্য করে দিতে পারিস, তোর সংসার তোর হলে আর কাউকে কখনো কিছু বলবে না। সেটা তো বলেই না। আবার মেয়েকে বিয়ে দিয়া 2 দিন পরেই যদি মেয়ে তো সব কিছুই করে না, আরে খালা ওরে চাচি তোমার মেয়েরে কি ওই যে ভুলাইয়া ভালাইয়া যে পোলাটার সঙ্গে বিয়ে দেছো, সেই পোলাটা কি তোমার মাইয়েরে নিয়ে শোবেজ হিসাবে আলমারির ভিতর উঠায় রাখবে? তোমার মাইয়ে পারে না 1 গ্লাস চা বানাইতে, তোমার মাইয়ে পারে না ঘর ঝাড়ু দিতে, তোমার মাইয়ে পারে না বিছনা ঝাড়ু দিতে, তোমার মাইয়ে পারে না শ্বশুর শাশুড়ির সঙ্গে কিভাবে ভালো ব্যবহার করতে, মাধুর্য নিয়ে কথা বলতে। যখনই শাশুড়িতে স্বামীতে বলবে আমি অফিস থেকে আসছি, আমার শার্টটা একটু ধুলাই করে দাও বা ধুয়ে দাও, প্যান্টটা একটু ঘুষাই দাও, সেটা পারলো না। একটা পুরুষও চাই যে আমার ঘরের বউ পরিপাটি থাকুক, সুন্দর থাকুক, খালি সাদা চামড়া থাকলেই হয় না, চাকচিকে থাকলেই হয় না। ঠিক আছে, প্রথম মানুষ চাকচিকে দেখে, তারপরে মানুষের কর্ম দেখে। যখনই শ্বশুর শাশুড়িতে 2 কথা বলে, স্বামীতে 2 কথা বলে, তখনই কান্দে কাটে মার কাছে ফোন দেয়। আর মাও অমকে সাল তুই আমার মাইয়াকে দেখে শুনে নিছিলি না, তোর এত বড় সাহস, তুই আমার। এই হচ্ছে আমাদের সমাজে দশা। তখনই তুমুল আকারে ঝগড়া বেঁধে যায়। এই অমকের ছাওয়াল, তুই আমার মেয়েকে হাতে ধরে পায়ে ধরে বিয়ে করে নিয়ে গেছিস, এই তোর এত বড় সাহস? আমার মেয়ে ছোট মেয়ে, এসব কাজ কি করছে নাকি? রাজপ্রাসাদে থাকছে, ওর বাবার রাজকন্যা, আমাদের বাড়ির একমাত্র মেয়ে। হ্যাঁ রে মারা, তারপরে তোর যদি ভালো না লাগে তুই আমার মেয়েকে ডিভোর্স দিয়ে দে। আমার মেয়ের ভালো ভালো সার্টিফিকেট আছে, আমার মেয়ের রূপ শেয়ার আছে, আমার অর্থ সম্পদের কম নাই। আরো ভালো ঘরে তোকে ডিভোর্স দিলে, তোর ঘরের থেকে চলে আসলে অন্য জায়গায় আর একটা বিয়ে দেবো। মায়ের ওই রকমের প্রশ্রয় দিলে মাতে একটা না খালাম্মা চাচি, আপনার মায়ের 15টা বিয়ে হবে। আর মেয়েকে নিয়ে বিজনেস শুরু করবেন। ঠিক আছে, বিজনেস ওই যে 10 লাখ 15 লাখ টাকা কাবিনে বাঁধবেন, আর টাকা আসবে। যখন এই টাকা হাতের মুঠোয় আপনার খালাম্মা চলে আসবে, তখন ভাববেন যে মায়ের নিয়ে তো ভালোই ব্যবসা শুরু করে দিছি। এই হচ্ছে আমাদের সমাজের মারা। আমার কথাগুলো একটু তিতা হলেও সত্য, কারণ আগে কিন্তু এত ডিভোর্সের হার ছিল না। বর্তমান যে হারে ডিভোর্সের হার বেড়ে যাচ্ছে, একমাত্র মেয়ের মার প্রশ্রয় পেয়ে।